বান্দরবন মনে এত কষ্ট হয় না ট্রেকিং করতে। সৌরভ, তোমার কি অবস্থা বাবু? কি অবস্থা? আমি একা রইলাম ঘাটে, প্রচুর অবস্থা খারাপ। গুড মর্নিং সিলেট। তো কালকে সারাদিন সিলেট ঘোরাফেরা করলাম, আপনারা দেখলেন। তো রাতে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আর রাতে বের হই নাই। তো আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। তো আজকের প্ল্যানটা হচ্ছে আমরা শ্রীমঙ্গল যাবো। এখান থেকে শ্রীমঙ্গল গিয়ে সেখানে ঘোরাফেরা করে দুপুরে লাঞ্চ ওখানে করবো। দেন ওখান থেকে আমরা হচ্ছে ভাইদের সাথে নারায়ণগঞ্জ পর্যন্ত রাইড করব। সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাবো জয়পুরহাটে। তো চলুন তাহলে যাওয়া যায়। আমরাও রওনা দিচ্ছি। ভালো থেকে আমরা এখন ওদেরকে নিয়ে শ্রীমঙ্গল যাব। শ্রীমঙ্গল থেকে আমরা আমাদের ওয়েতে চলে যাবো নারায়ণগঞ্জ, ওরা চলে যাবে ওদের গন্তব্যস্থানে। আচ্ছা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমার ব্লগ পার্ট 3-তে আপনাদেরকে ওয়েলকাম। তো আমরা সিলেট শহর থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়েছি। তো কিছুক্ষণ আগে আমরা সিলেট শহরটি ত্যাগ করলাম। তো বর্তমান আছি আমরা ঢাকা সিলেট হাইওয়েতে। তো আমরা ডিরেক্ট শ্রীমঙ্গলের রাস্তায় যাব। তো সেখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চটি করে নিব। তো লাঞ্চ করে নেওয়ার পর দেন আবার আমরা রাইড শুরু করব। আর আমরা শ্রীমঙ্গলতে চলে যাব সিলেটি হয়ে একদম ঢাকা হাইওয়েতে। আর ওদিক দিয়ে আমরা আবার রান করব। তো চলুন যাওয়া যাক। শ্রীমঙ্গল যাইতে যাইতে মাঝখানে বড় ভাইয়ের বাইকের হচ্ছে ট্রেনের প্রবলেম হয়েছে, যার কারণে আমরা ব্রেক নিলাম। আর আমার বাইকের হচ্ছে ব্রেক শোটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাবো শ্রীমঙ্গল। তো আমরা দুপুরে লাঞ্চ করে আবার রাইড শুরু করলাম। তো আমরা মেইনলি এখন আছি মৌলভীবাজারের রাস্তায়। তো এই রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগছে। ব্যাপারটা হইতেছে যে আপনারা সামনের দিকে দেখলে খেয়াল করবেন যে হাতের বাম পাশে যে প্রাকৃতিক ভিউটা, মানে এরকম দৃশ্য আসলে সব জায়গায় দেখা যায় না। যে আপনি সব জায়গায় ট্যুরে গিয়ে পাহাড় সমুদ্র খুঁজবেন এমনটা না। উত্তরবঙ্গের একরকম ভিউ, দক্ষিণবঙ্গের একরকম ভিউ, মানে প্রত্যেকটা জায়গার দৃশ্য আলাদা। তো এই সব দৃশ্য দেখার জন্য হলেও আমাদের বাংলাদেশ ভ্রমণ করা উচিত। তো রাস্তাটা আমার কাছে বেশ অনেক ভালো লাগছে। তো যাই হোক, আর 10 কিলোমিটার পর আমরা মৌলভীবাজার ঢুকে যাব। হ্যালো এভরিওয়ান, তো আমরা ডিরেক্ট মৌলভীবাজার থেকে চলে আসলাম শ্রীমঙ্গলে। আর আপনারা দেখতে পারতেছেন যে শ্রীমঙ্গলের চা বাগান আমাদেরকে
দু সাইড থেকে ওয়েলকাম জানাচ্ছে। দুই সাইডে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, আর আমরা সেই রাস্তা দিয়ে রাইড করতেছি। জাস্ট অসাধারণ ভিউ। এই ভিউটা এক্সপ্লোর করার মতো আমার ভাষা নাই। জাস্ট লুক যে বাংলাদেশ কতটা সুন্দর। বান্দরবনের একরকম রূপ, কক্সবাজারের একরকম রূপ এবং শ্রীমঙ্গলের আরেক রকম রূপ। আর সিলেট বলতে আমরা বুঝি চা বাগান, আর এই সেই চা বাগান। আর চা বাগানের মাঝখান দিয়ে রাইড করতে বেশ ভালো লাগছে আমার। আসলে আমাদের সবাইকে বাংলাদেশ ভ্রমণ করা উচিত। আমাদের টার্গেট এইরকম থাকতে হবে যে আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার ছাত্র জীবনে আমি সব কভার করে ফেলে দেব। এরকম একটা আমাদের মন মানসিকতা থাকা উচিত। আর যত ভ্রমণ করবেন তত জ্ঞান বাড়বে। আর এই যে আমি চা বাগান ঘুরতেছি আর চা বাগান দেখতেছি আর ভাবতেছি যে আল্লাহ এটা কীভাবে সৃষ্টি করলো। আসলে অটোমেটিকলি মন থেকে আলহামদুলিল্লাহ এই শুকরিয়াটা আমাদের বের হয়ে আসবে। বেশি বেশি দেশ ঘুরুন, বেশি বেশি দেশকে জানুন এবং নিজের অভিজ্ঞতাকে বাড়ান। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার, শ্রীমঙ্গলে। তো এই যে আমরা সবাই, তো এখন দেখি কই যাওয়া যায়। দেন এতক্ষণ আপনারা হচ্ছে শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য দেখলেন, রাস্তার ভিউগুলো দেখলেন, অসাধারণ। তো ভাই এখন আমরা কই যাবো? তো আমরা লাউয়াছড়া থেকে চলে যাইতেছি হচ্ছে চা বাগানে। তো চা বাগানে গিয়ে আপনাদের কিছু ফুটেজ দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো চলে আসলাম আমরা শ্রীমঙ্গল চা বাগানে। তো আমরা গেছিলাম লাউয়াছড়া উদ্যানে। তো সেখানে গিয়ে ভিডিও করি নাই, ফোনে চার্জ ছিল না। তো অবশেষে চার্জ করলাম ফোন, তো আবার ক্যামেরাটা অন করলাম। তো আমরা এখন ভিতরের দিকে যাব। হ্যাঁ ভাই, তো আমরা স্পট থেকে প্রায় আধা ঘন্টা হলো হাঁটতেছি। আর এই যে আপনারা চা বাগানে যেসব চা শ্রমিকদের দেখতে পারতেছেন, এদের একটা বিষয় শুনলাম যা আমার খারাপ লাগলো, যে এদের দিন মজুরি হচ্ছে মাত্র 170 টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, মাত্র 170 টাকা এদের। ওহে দয়াম পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়।
আমি একা রইলাম ঘাটে, ধানুষে বসিল পাটে। তো আমরা 1 কিলোমিটার পথ বাঁচানোর জন্য আমরা এই সামনের এই পাহাড়টুকু আমরা ট্রেকিং করব। তো জানি না উঠতে পারবো কি না। তো যাই হোক, বাপ্পি ভাই তো উঠে যাচ্ছে প্রায়। তো চলুন দেখা যাক। গাইস, আমরা এখন পাহাড় ডিঙিয়ে ইন্ডিয়া যাচ্ছি আর কি। তো জীবনে এরকম ট্রেকিং করি নাই। বান্দরবনে মনে হয় এত কষ্ট হয় না ট্রেকিং করতে। সৌরভ, তোমার কি অবস্থা বাবু? ওরে আমরা ওই রাস্তা থেকে এই পাহাড়ে করে উঠে আসলাম। আর এই যে সৌরভ, কি অবস্থা? শুয়ে পড়ছি। এত দুর্গম ট্রেকিং, প্রচুর অবস্থা খারাপ। আমি মেনলি আমার ওয়েটের কারণে মাটিতে গ্রিপ পাই নাই, যার কারণে পড়ে যাইতে লাগছিলাম। পা পিছলে গেছিল। তো কোন রকম চায়ের গাছ ধরে ঝুলেছিলাম। অবস্থা প্রচুর খারাপ। টিলায় উঠে জীবনটা কানা কানা নিচে নেমে আসলাম। আর বেশি ভিডিও করব না। আমার সিলেট ট্যুরের এটাই লাস্ট স্পট ছিল। আর জাফলং যাওয়ার কথা ছিল। জাফলংয়ে বন্যা, সাদা পাথর বন্যা, বিছনাকান্দি বন্যা আপনাদের আগের ভিডিওতে দেখালাম। তাদের কি ভয়াবহ অবস্থা। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। শ্রীমঙ্গল থেকে আমার এই সিলেট ট্যুরের অংশ শেষ করে দিচ্ছি। সেই পর্যন্ত আর দেখা হবে আবার আগামী পর্বে অন্য কোনো এক স্থানে নতুন কোনো এক দৃশ্যে। তো সেই অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।